5টি ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের 1971 সালের যে ভূমিকা, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে আমরা সকালবেলা হঠাৎ করে চিঠিটা পেয়েছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হল পর্যায়ে এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনে কিভাবে ছাত্র রাজনীতি চলমান থাকবে সেই বিষয়ে ছাত্র সংগঠনগুলোর মতামত কী সে বিষয়ে জানার জন্য আমাদেরকে ডেকেছিল। তো আমরা এখানে সম্ভবত 21টি ছাত্র সংগঠন আমরা অংশগ্রহণ করেছি। সেই 21টি ছাত্র সংগঠনের মাঝে ছাত্রদলকে দাওয়াত দেওয়া হয়েছে এবং আমরা এসেছি। আমরা প্রথম শুরু থেকে শেষ পর্যন্ত আমরা অংশগ্রহণ করেছি। আপনারা ইতিমধ্যে জেনেছেন এই 21টি ছাত্র সংগঠনের মাঝে 5টি ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের 1971 সালের যে ভূমিকা এবং এই সর্বশেষ যে গুপ্ত রাজনীতি সার্বিক প্রেক্ষাপটে এবং তারা যেহেতু 5 আগস্ট পর্যন্ত অলিখিতভাবে সেই 1971 সালের ভূমিকার কারণে তারা এই ক্যাম্পাসে নিষিদ্ধ অবস্থায় ছিল, তো সেই প্রেক্ষাপটে তারা এই আজকের এই জরুরি সভা বয়কট করেছে সম্মানিত ভিসি স্যারের উপস্থিতিতে এবং পরবর্তীতে সকল ছাত্র সংগঠন এবং তার পরবর্তীতেও অনেক ছাত্র সংগঠন তাদের মতামত ব্যক্ত করে ইসলামী ছাত্র শিবিরকে ডাকার কারণে তারা তাদের বক্তব্য পেশ করে তারা এই সভাস্থল ত্যাগ করেছে। তো আমরা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম, আমরা আমাদের মতামত তুলে ধরেছি। তো সেখানে ইতিমধ্যে অবগত হয়েছে যে ছাত্রদল বিগত সময়ের যে ছাত্র রাজনীতি এই ক্যাম্পাসে প্রচলিত ছিল, অর্থাৎ 15.5 বছর সন্ত্রাসী ছাত্রলীগ যে ধরনের ছাত্র রাজনীতির নামে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, গেস্ট রুম কালচার, গণরুম, জোরপূর্বকভাবে কর্মসূচিতে নিয়ে যাওয়া যে কালচারগুলো এবং আরও অপরাজনীতি সকল কালচার এই ক্যাম্পাসগুলোতে ছিল এবং আমাদের এই যারা সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে তারা সবাই এর ভুক্তভোগী এবং প্রত্যক্ষ সাক্ষী হিসাবে, প্রত্যক্ষদর্শী হিসাবে তারা এই সবগুলো অপছাত্র রাজনীতির প্রত্যক্ষদর্শী। তো স্বাভাবিকভাবে তারা ট্রমালাইজড এবং স্বাভাবিকভাবেই ছাত্র রাজনীতির প্রতি একটি বিরূপ মনোভাব কিন্তু রয়েছে, এটি ছাত্রদল স্বীকার করে। কিন্তু বিগত 1টি বছর আমরা যেভাবে সহনশীল রাজনীতি উপহার দিয়েছি এবং আমাদের সংগঠন দ্বারা একজন সাধারণ শিক্ষার্থী জোরপূর্বকভাবে কর্মসূচিতে নিয়ে যাওয়া কিংবা হলের সিটের বিষয়ে আমাদের সবগুলো প্রবস্তা সবাই উপস্থিত ছিল, তাদের নিকট আমরা জিজ্ঞাসা করেছি যে ছাত্রদলের পক্ষ থেকে এই পর্যন্ত একজনের সিটের বিষয়ে কোনো কল দেওয়া হয়েছে কিনা। তারা এক বাক্যে স্বীকার করেছে, এমনকি উপাচার্য মহোদয় আমাদেরকে ধন্যবাদ জানিয়েছে যে না, ছাত্রদলের পক্ষ থেকে এই ধরনের তারা আজকের দিন পর্যন্ত কোনো প্রকার কোনো অপরাজনীতির 1% কিছু আমরা পাইনি। কিন্তু স্বাভাবিকভাবে তারপরও সাধারণ শিক্ষার্থীদের একটি অংশ রয়েছে ট্রমালাইজ, এটি এই আবেগের প্রতি ছাত্রদল সম্মান রয়েছে, ছাত্রদলের সম্মান রয়েছে এবং তাদের আবেগকে আমরা সম্মান জানাই। তাদের এই আবেগকে নিয়েই আমরা আগামী ছাত্র রাজনীতি বিনির্মাণ করতে চাই। উদ্ভূত পরিস্থিতিতে এখানে আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে উঠে এসেছে, আমরা আমাদের ছাত্র সংগঠনগুলো আমাদের মতামত দিয়েছি, আমরা অনুরোধ জানিয়েছি ছাত্রদলের পক্ষ থেকে আমরা অনুরোধ জানিয়েছি, আমরা আজকে ছাত্র সংগঠনগুলো আমরা আমাদের মতামত ব্যক্ত করলাম ক্যাম্পাস এবং হল পর্যায়ে কী ধরনের রূপরেখা প্রয়োজন, একটা রূপরেখা, লিখিত রূপরেখা প্রয়োজন যে এর বাহিরে কেউ কিছু করতে যেন না পারে এবং গেস্ট রুম, গণরুম, কালচার ছাত্র রাজনীতি কোনো কিছু যেন না থাকে, সেই বিষয়গুলো আমরা তুলে ধরেছি। ঠিক একইভাবে আমরা স্পষ্টভাবে আমরা তাদের নিকট অনুরোধ জানিয়েছি যেন শুধুমাত্র ছাত্র সংগঠনগুলোর মাঝেই নয়, তারা যেন জেনারেল স্টুডেন্টদের কাছ থেকেও যেন কিছু মতামত যেন নেয়, তারা যেন বাস্তবিকভাবে এই 2025 সালে তো শেষ কথা নয়, আগামীতেও এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি সুস্থ ধারার ছাত্র রাজনীতি প্রচলিত থাকবে ইনশাআল্লাহ। তো সেখানেও কী ধরনের রূপরেখা হওয়া উচিত আমরা বিশ্বাস করি আমাদের সাধারণ শিক্ষার্থীদের মাঝে সুচিন্তিত মতামতগুলো আসবে। আমরা অনুরোধ জানিয়েছি বিশ্ববিদ্যালয় প্রশাসনের তারা যেন সাধারণ শিক্ষার্থীদের মতামতগুলো নিয়ে এবং ছাত্র সংগঠনের মাঝ থেকে আজকে যে মতামতগুলো নেওয়া হলো তার প্রেক্ষিতে একটি ঐতিহাসিক রূপরেখা তারা প্রণয়ন করবে, আমরা সেই বিশ্বাস করি।